আসরের নমাজের পরে আর ফজরের নমাজের পরে ইমাম সাহেব বকল গুরিয়া বসই লগে সুন্নত মাসলাই লগে ইমাম সাহেব সালাম পিরাইয়া যদি দেখো ডাইন দিকে মুনফরিদা সন্তান একলা নমাজ পড়িতরা এক রাখাত দুই রাখাত পাইছেন না খাড়া হয়েছেন বাম সাইডে তান গুড়ি একটু বেখা হইয়া বসতা যদি দেখেন বাম সাইডে একজন খাড়া হয়েছেন এক রাখাত দুই রাখাত পড়িতরা বাকি নমাজ ইমাম সাহেব গুড়িয়া ডাইন দিকে গুড়িয়া ডাইনে দিয়ে সামান্য বেখা হইয়া বসতা ডানে একজন বামে একজন সুজয়া মুক্তদির দিকে গুড়িয়া বসতা আর খেও নাই কোনো দিকে নাই ইমাম সাহেব পুরাপুরি সামনাসামনি মুক্তদির বাসাইতা বুঝাইছেন পুরা ঘুরতা আমরা কিছু কিছু জায়গায় বেখা হয়ে যায় বেখা নাই পুরা ঘুরিয়া বসতা মাসলা হইল মিশকাত শরীফ দেখছি যদি বামে দি দেখুন একজন ডাইনে দি বেখা হইতা ডাইনে দেখুন বামে দিয়ে দুইও বাই গেছেন সুজা খেয়েও খাড়া হয়েছেন না সুজা এটা আমরা জানতাম আমরা আসর নজ মাঝে মাঝে হড়াই এগু সুন্নত যদি সময় কম কোনো দিন কোনো ইমাম সাহেব আখতা ডানে দিয়ে বামে দিয়ে ঘুরিয়ে আপনার আর মুখে ফিরিছেন না দোয়া করিলিস বাধা নাই আমরা যদি ইলাক জানুন না মাসলা খেয়ে কই ভাই ইমাম সাহেব ঘুরিয়া বসছেন না বহুত বড় মনে হয় ফরজর খিলাফ করলিস না না এগু সুন্নত সময় দি পারছেন না বিশেষ অসুবিধা ঘুরছেন না ই বসাইল সুন্নত ফজরের নমাজের পরে যেটা ঘুরিয়া বসাইটা আল্লাহ রসুল কইছেন সুন্নত তাই আমল করছেন যার জন্য যে ওয়াক্তর পরে সুন্নতে মুআক্কাদা নফল নমাজ নাই এই নমাজের পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকলর দিকে তান ঘুরিয়া বসতা বেশিরভাগ রসুলুল্লাহর সাহাবী হল ফজরের পরে রসুলুল্লাহর কাছে অসংখ্য খাবর কথা কইতা সাহাবায়ে কেরামকলে রসুল্লাহ ফজর পরে ঘুরিয়া বসতা তাই তান খাব কইতা রাইত খাব দেখুন না মানছি খাব দেখুন কত জাত খাব দেখা যায় না আপনিও দেখুন আমিও দেখি তবে খাবার মধ্যে কিসিম আছে একগুলো মানুষ আসন ঘুমাইয়ালে আস্তাটা গুম হয়ে যায় খাবার মাধ্যম বেশিরভাগ ইলা যদি খালি দেখুন রাত ঘুমাইয়ালে খালি খাব আর খাব বেশি খাবো বালা না কোনটার রেজাল্ট কিতা হইত খালি যদি খাব দেখুন পড়াশোনা করক কাপ ইটা শয়তানের ওয়াসওয়াস থাকি কিছু বেশি মানুষে খাব দেখিয়া তা হয় এর জন্য খাব কিন্তু আল্লাহর পক্ষ থাকি হইয়া থাকে আল্লাহর পক্ষ থাকি হইয়া থাকে আর কিছু মানুষরে শয়তানে অশ্বাস দিয়া দিল ইকান একবার নষ্ট করিলাছে বিভিন্ন অশ্বাস লইয়া সে ঘুমাইল ঘুমানির ঘরে খাবে খালিও তাক ঘুমর চোখ লাগতেও খালি আউরি দেখব খেয়াল করছে এর লাগিয়া খাস করিয়া খাব দেখা বালা খাবর তাবির হইয়া থাকছে গিয়া বালাম যদি কোনো আওলাদে যদি খাপ দেখুন বলে আমার বাবা তো মারা গেছলাম মাও বালা মারা গেছন আজকে আমার মা বাবা বাড়িতে ইয়া খানি খাইতরা ইটা বড় বালা খুশি হইয়া হকির মিসকিন মেসা বকল নিয়া জলদি করে খাওয়া খা নিশ্চয় জানিয়া রাখিও মা বাবার মন আপনার উপরে কি আছে বলে খুশ আছি সুবহানাল্লাহ মা বাবার রুহানি খুশ আছে তাহলে আপনার বাড়িতে আইসুন খাইতরা খুশ নইলে আইবান না আপনার মা যদি বেজার তখন লাগা বাড়ি তখন যদি বাইর গেছে মন বেজারিলে মাই আইবেন বাগানি না নাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যদি কেউরা খাবে যদি মা বাবারে বিলকুল যদি দেখুন না জানিয়া রাখবা মা বাবার জিয়ারত আপনি কম খড্ডা মা বাবার লাগি পড়াশোনা কম খড্ডা মা বাবার ইয়াদ কম খড্ডা এর লাগি তুমি বেশি করিয়া তুমি মা বাবার জিয়ারত করো ইয়াদ করো সৎকা করো একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ যার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী আল্লাহর রাসূলের খেদমত গিয়া খান্দিত রাখালি আপনার নাম হইলার ব্যবহার কিতা আল্লাহরই মাজিজাইতা বুঝবার ক্ষমতা নাই বেঙ্গে চাইলে তো এক কামড়ে খাইতে পারে ই দেখি ফিফড়ারের নে আবার আনিয়া ছাড়িয়াও দে আল্লাহর দরবারও জানাইলাই আল্লাহ এই বেঙ্গর অবস্থা বুঝলাম না পিপলার হাল বুঝলাম না ওটা সম্পর্কে আপনি আমার একটু খবরটা দেন আমি জানতে চাই আল্লাহ আপনার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহ জানাইলা ও সুলাইমান জানিয়া রাখো সমুদ্রের নিচে একটা প্রাণী আছে সেই প্রাণীর খানির প্রয়োজন যেটা আছে এটা একমাত্র জুয়াইয়া দিতে পারে আমার ও পিপিলিকায় এর লাগে কিছু সাপ আসন সাফর খানি আর এক সাপে নিয়া দেন না ফাটুয়ার লাগিন না ফাটুয়ার এনে অন্য সাপে কোনো সময় খানি দেন পুরা নামলি মানছে কইছো
এটাও সত্য, আমরাও নিজে দেখছি ফাটুয়ারে গিলিলাই, ফাটুয়া দুড়া সাপরে গিলিলাইছি। এর লাগি আল্লাহর বন্দেগান ব্যাং যেটা সাপে দরিয়া খায়, এটা তার লাগি আল্লাহ খাদ্য বানাইয়া রাখছে। যদিও ব্যাং আল্লাহ জমিন সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহর জাতরি কথা শুনিয়া তার মনের মধ্যে আসো, আল্লাহ আপনি তো দেখি আর খিলা খাওয়াইতরা, সমুদ্রের নিচর প্রাণী খানি খাইতো খিলা, তাও ব্যবস্থা আপনি রাখছেন, সবার রিজেক আপনি রাখছেন, সবরে খাওয়াইতরা। আমি সুলাইমান ডে অটাল সম্পদের মালিক বানাইছো আল্লাহ, একটা বার আমার অর্ডার দেখা দেখি যায়, আমি একটা বার সমস্ত মখলুকরে আমি একটা বার জিয়াফত খাওয়াইতাম। একদিন জিয়াফত খাওয়াইতাম। আল্লাহ কইলা, ও সুলাইমান তুমি জিয়াফত খাওয়াইতা একদিন? বলে একদিন ভারতায় না, তোমার জবর হইব। বলে আচ্ছা তে হক খাওয়াইলাই? বলে আচ্ছা ঠিক আছে, তুমি এক হক্তর খানি রেডি করিলাও। খানি রেডি করিয়া আল্লাহ আমি সমুদ্রর ফারো রাখবো, ফয়লা আমি দাওয়াত করিলেই মো সমুদ্র সারা মাছরে, সমুদ্র সারা প্রাণীরে। বলে আচ্ছা ঠিক আছে। বেশিমার খানি রেডি করছেন হজরতে সুলাইমানে। রেডি করার পরে তাই যখন ডাক দিছেন, দাওয়াত করছেন, আল্লাহ আমার দাওয়াত তো আপনি গ্রহণ করছো, খানি রেডি, আপনি সমুদ্রর সারারে ফাটাইয়া দেখো। আল্লাহ কইলা, এখন না, আমি সমুদ্র সপ্তাহে বড় একটা মাছ আছে, ওঠারে আমি ফাটাইয়া দিয়ার মাছটার খানি আগে তুমি দিলাও, পরে তুমি বাকি খানি দিবাই। সমুদ্রের প্রথমে যে মাছটা আসলো, আসার পরে খানি দেওয়া আরম্ভ হইল। চাইতে চাইতে যা খানি রেডি করলা সারা খানি ও এক মাছে খাইলাইছি। তাই না বাহ, ইয়া আল্লাহ বুঝবার ক্ষমতা নাই, অত খানি আমি রেডি করলাম, সারা খানি এক মাছে খাই নিল, বাকি সমুদ্রের প্রাণী অকলর খানির তো আমার কাছে আর বন্দোবস্ত নাই। ইলা রেডি নাই রে আল্লাহ, বুঝলাম না, আল্লাহ জানে। ও সময় মাছে উঠিয়া তার জবান খুলি গেল, কইল, ও সুলাইমান আজ দাওয়াত দিসলাই, বড় খুশি হইয়া আসলাম, শুনলাম আপনি খাওয়াইতা, মনে করলাম পেটর ক্ষুধা নিবারণ হইব, এমন খানি খাওয়াইলা আমার পেটর ক্ষুধাটা নিবারণ হইছে না। বুধবাইতরাই কি লীলা আল্লাহ, আল্লাহ সারারে খাওয়াইতা কমিও না, তুড়াতুড়ি কম বেশি তো আর সারারে খাওয়ার নানি আল্লাহ এক মাত্র খাওয়াইতে পারলা না। সুলাইমান একজন বাদশাহ হইয়া এক মাসে সারা খাইয়া গেল গিয়া। বাবা আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত, যে জাতে দুনিয়ার জমিন যত মখলুক আছেন সবরে কিন্তু আল্লাহ খাওয়াইতরা। সুলাইমান নবীও বা কই গেলা গিয়া, আল্লাহ বুঝতাম পারলাম না, আপনি বাকি মখলুক লরে খিলা আপনি খাওয়াই, জানিয়া রাখরে ও সুলাইমান, আমি জমিনের মধ্যে সব মখলুকরে আমি খাদ্যর খাওয়াই, সবার জন্য আমি আল্লাহ এখানি রেডি করিয়া রাখছি। ও বুঝো আল্লাহকে, স্রষ্টাকে, মালিককে, খালিককে। এর কারণে ও আর কিছু নেই। ও খেয়ে দিছ তোমার আন্টি কে? ও তোমার নাম কিটা? সাজিদা বেগমর আন্টিয়ে দিছন 20 টাকা দোয়া চাইছেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দির পক্ষ থাকি সেই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তখন হজরতে সুলাইমান জীবনে তাই আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে গেলা গিয়া। বাবা যার কারণে যে আল্লাহ আপনারে আমারে জমিনও খাবার, এই আল্লাহরে আমরা ইয়াদ করতাম নিনা না বলে ইয়াদ করতাম। যার জন্য ফজর রক্তের নমাজ, যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে ফজরের নমাজ নাই, জানিয়া রাখবা ই ঘরের মধ্যে শান্তি তেমন থাকতো নাই, রুজি রোজগারের মধ্যে তেমন বরকত হইতো না। বলে না অমুকর বাড়ি এরা নমাজ পড়েন না, এরার তো টাকা পয়সার অভাব নাই, খবর লইয়া দেখবা হয়তো ই বাড়ির মধ্যে রুজি রোজগার যেগুলা খরচ তা সব কিন্তু হালাল না হইতে পারে, হয়তো হালাল না হইতে পারে। হারামি তরিকায় তো সম্পদ বানানি যায় না, যায়, কিন্তু হক হালাল যেগুন খাস আল্লাহ যে গুণ দিয়ে সাহায্য করেন, ইগুণ অত জলদি চিনাইয়া আল্লাহ নেই না, ইগুণ অত জলদি যায় না। যার কারণে ফজরের নমাজ আমরা সবে পড়ি, সুন্নত 2 রাকাত আর ফরজ 2 রাকাত। ইমাম সাহেব বলে জমাতে নমাজ পড়ান, ফজরের নমাজ 40টা আয়াত দি পড়ানি হইল গিয়া মুস্তাহাব, সমাজ কম 40 আয়াত। এরটা কি বেশি পড়ানি সম্ভব নাই, আর একটা কি কম হইলে মোস্তাব আদায় করলা না। আমরা দেশের মানুষের কষ্ট হয়ে যায়, গতিকে ইমাম সাহেব বলে কিছু বাট্টি কিরাত দিয়া মানে ফজরের নমাজ রে আদায় করিলাই।
ফজরের নামাজের পরে যদি পারেন ও আমলটা মসজিদও গেলে হয় বাড়ির মধ্যে সবে করেন না। সূরা হাশরের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আসেন এই 3টা আয়াত পড়লে কি হয়? রাসূলুল্লাহ ফরমায় ফজরের নামাজের পরে যদি সেই হাশরের 3টা আয়াত পড়েন, মা বোনকলে পড়িবা, পড়লে কি হয় বলে হাশরের 3 আয়াত পড়লে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার হেফাজতের লাগি আল্লাহ দান করেন। এর লাগি বড় ফজিলত। এরপরেও দোয়াটা পড়ার চেষ্টা করবা 7 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যারা ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়িবা, আল্লাহ তাদের রে কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত দিবা। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া হইল সকালে যদি 3 বার, বিকালে 3 বার। এটা হিজবুল বাহারের মধ্যে আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, লেখছয় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা বিভিন্ন মসনুন দোয়ার বইয়ের মধ্যে পাইবা। এটা সকালে যদি 3 বার কোনো বান্দা বান্দি হলে পড়ায়, বিকালে যদি আরো 3 বার পড়িলেন, সকাল থাকি বিকাল পর্যন্ত আল্লাহ আপনারে জমিন আসানোর সহিত শান্তির সহিত চালাইবা। বিকালে পড়লে ফজরের আগ মুহূর্তে আল্লাহ আপনার জমিন আসানোর হালতে রাখবা। যার জন্য আল্লাহর বান্দাগান ফজরের নামাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার লগে লগে ইশরাক 2 রাকাত নামাজ আছে যদি পারেন খেয়াল করবা, পড়ার চেষ্টা করবা। সূর্য 1 নল উঠি গেছে, 2 নল উঠি গেছে, সকাল 6:30 7টা হয়ে গেছে কি আপনি পড়কা নবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ পড়িলে আল্লাহ এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। চাইলে পড়া যায়, উজুর হইছে 4টা খাইয়া 2 রাকাত নামাজ পড়া যায়। খেয়াল করে পড়ার চেষ্টা করবা। ইশরাক সুন্নত 2 রাকাত। তারপর হইল সকাল 8টা 9টা থেকে 10 11টার ভিতরে জোহরের আগ পর্যন্ত, জোহরের অক ঢুকার আগ পর্যন্ত 2 রাকাত বা 4 রাকাত নামাজ আছে। চাষতর নামাজ সালাতুদ দুহা নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল 4 সুন্নত কইলে হইব, আর সালাতুদ দুহা সুন্নত কইয়া পড়িলে হইব। 4 রাকাত পড়ার কত কিতাব আছে, ফারন্নাতে 2 রাকাত। এইভাবে যদি 4 রাকাত নামাজ যদি কোনো বান্দায় যদি পড়িতা পারেন, শরীরে যত জুড়া আছে বদন কিছু যেন বেমার আজার হয়েছে আমরা জুড়ায় বদনের বড় বড় বেমার তাকি আল্লাহ আপনারে আমারে হেফাজতে রাখবা। এর লাগিয়া ফারন যদি এই সময় যারা অবসর ইনশাল্লাহ পড়িতে পারবা, যারা অবসর অবশ্যই পড়িতে পারবা। চাষ নামাজ খেয়াল করবা। চাষ আমার একদিন এক মহিলা কইসন খাস, বুঝেছেন, খাস নামাজ কইলা আপনি এদিন ওয়াজ করলা, খাস নামাজের নিয়ত কিলা? আমি কইলাম গো মাই খাস নামাজ না হে চাষতর নামাজ। ও তার লাগে বালা করে কইয়া দিয়া এক জায়গায় কইসলাম চাষ শুনছেন হেন খাস, বুঝ পাইছেন? তার লাগে চাষতর নামাজ বা সালাতুদ দুহা কইয়া নিয়ত করলে আরো বালা, কোনো অসুবিধা নাই। সালাতুদ দুহা নামাজ জোহরের নামাজ হইয়া থাকছে গিয়া 12 রাকাত। প্রথম 4 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা পড়তেও লাগব, পরে হইল সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তেও লাগব, লাজিম জরুরি। আপনি মসজিদে গিয়া দেখছেন জমাত হাজির, সুন্নতে মুআক্কাদাত লাগুন না যে জমাত শরীক হই যাকা, জমাতর পরে পয়লা গর 4 রাকাত পড়িলাকা, বাদে আপনি কি করবা? সুন্নত 2 রাকাত নামাজ পড়িবা। বাদে কি করবা? সুন্নত 2 রাকাত বাদে ফরজ পড়ে, বাদে সুন্নত 2 রাকাত পড়িবা। খেও আবার দেখুন জানি জোহরের নফল যে 2 রাকাত নামাজ আমরা ছাড়ি দেই, ছাড়ক অসুবিধা নাই। নফল পড়িলে সওয়াব, না পড়লে অসুবিধা নাই, তবে ইনকার করবা না। ইনকার মানে একবারে ছাড়তে না, গুণ বিশ্বাস যেন ছাড়ি দেওয়াইলা না। ইনকার করলে আপনার ইমান নষ্ট হয়ে যাব, গুনাহগার হইবে। এই নফল জোহরের 2 রাকাত নামাজ যদি পারেন পড়ার চেষ্টা করতে বলে এখানে নফল যদি আপনার শরীরে মানে দাঁড়াইয়া পড়া বেহতর সওয়াব। যে কোনো নফল নামাজ দাঁড়াইয়া পড়িলে সওয়াব পুরা পাইবার, বসিয়া পড়লে অর্ধেক সওয়াব পাইবা।
এর লাগি অক্তর নফল যেটা আছে বসিয়া যদি শরীরে মানে না কমজোর ফড়ক্কা অসুবিধা নাই, কিন্তু আল্লাহর বান্দেগান বাকি আরো কিছু নফল নামাজ আছে এগুলো আপনি দাঁড়াইয়া পড়িতাম, এগুলো আপনি কি করতা দাঁড়াইয়া পড়িতাম। জোহরের নমাজ শেষ হইল গিয়া আইল আসরের নমাজ। আসরের নমাজের প্রথম যে 4 রাকাত আছে গয়ের মুআক্কাদা পড়লে সওয়াব, না পড়লে অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বান্দেগান আসরের নমাজ সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা হেফাজত করো তুমি তাই, হাফিজু আলাস সালাওয়াতি হেফাজত করো নমাজে, তো বিশেষ করিয়া উস্তা নমাজের হেফাজত করো। উস্তা ওয়াসতুন শব্দ থেকে আইছে মধ্যবর্তী নমাজ। এই যে উস্তা নমাজ নিয়ে হাদিস শরীফ আইছে, ভিন্ন ভিন্ন আলোচনা আইছে, ইখতিলাফ আইছে। হাদিসও দেখলাম কেউ কইছেন জোহরের নমাজ উস্তা নমাজ, কেউ কইছেন মাগরিবের নমাজ, কেউ কইছেন ফজরের নমাজ। তবে তফসিরও দেখলাম উস্তাদি মুরাদ লইছেন ইয়া আসরের নমাজ। এক হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে আসরের নমাজ। এর লাগে আসরের নমাজটা বড় গুরুত্বপূর্ণ। এমন একটা সময় যে সময়ের মধ্যে মানুষে খেলাধুলার মাধ্যমে সময় কাটাইলায়, এমন একটা সময় যে সময়ের খানো মা বোনকলে খাস কামের মধ্যে সময় কাটাইলায়, যার কারণে ই ওয়াক্তর নমাজ যায় গিয়া কজা আমরা করিলাই। যার কারণে আল্লাহর বন্দেগানি নমাজটা আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ, বড় পছন্দনীয় নমাজ। আসরের ওয়াক্ত যেটা আছে এমন এক সময় মানুষ মারা যাওয়ার পরে যখন দফন করবা, যদি দিন 12টায় দফন করন কবর গিয়ালে ফরিস্তকলে যখন মানে ফরিস্তকল আসিয়া যখন বন্দারে জিন্দা করা নিইব জিজ্ঞাসা করবা, তখন মানুষ কবর গিয়া জিত হইয়া দেখব যে না আসরের ওয়াক্ত জার্গিওয়ালা একটা সময়। রাত 12টার সময় যদিও রাখন কবর, তবুও দেখবা আসরের ওয়াক্ত জার্গিয়াম বলা সময় দেখবা। আসরের ওয়াক্ত এমন এক মানে দিন যার গিয়া আমরার দেশ কিছু মানুষে হয় অমুকর একবারে আসরের ওয়াক্ত লাই গেছে, মানে এই একবারে খাম আগুয়াই গেছে আর জমিনের বেশ দিন বাস্তা না এটা হইন অমুকর আসরের ওয়াক্ত লাই গেছে রে। আসর মানে দিনের একবারে শেষ হোক, ইলা সবরও একদিন আইব না নিখন চায়, সবরও একদিন আসরের ওয়াক্ত আইব, আপনারও আইব আমারও আইব, এখানে আমরা খোয়াত যাইতাম না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও আসরের কত বেশি গুরুত্বপূর্ণ। ই নমাজ অবহেলা বিভিন্ন কাজে কামে যায় গিয়া তুমি মাহফিলের মধ্যে কান্দ না, তুমি বড় মাঝে মধ্যে খুশি হইয়া তুমি সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ করে সাআত। আইজ তুমি কোন দুঃখে দুঃখিত হইয়া মাহফিল তুমি কান্দিত রাইরে সাআত। সাআত এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বহুদিন হয়ে গেল আমার মা জননী জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু মনে বড় চায় আমার মারে যদি একটা বার ইয়া রাসূলুল্লাহ খাবে যদি দেখতাম, তাহলে মনে একটা শান্তি আইল। নত আদরের মা, মায়ার মা জমিন ছাড়িয়া বিদায় হইছ, মারে বখাবে দেখতে পাইলাম না। আল্লাহ রসুলের সময় কথা শুনিয়া কইলারে সাআত, তুমি যাও একটা মায়ের জন্য সদকা করো। শাম থাকি মিশর যাওয়া পর্যন্ত একটা রাস্তা আছে, দুইট রাস্তার মধ্যখানো ঠিক মধ্যখানো তুমি একটা কুয়া কুদিয়া দিলাও। কুয়াটা যদি কুদিয়া দিলাও আর কুয়া কুদিয়া দিলে মানুষ যাতায়াতের সময় জলপান করবা, আর যতটুক সওয়াব হইব সারা সব তোমার মার রুহে আরওয়ার মধ্যে পৌঁছিব। তোমার মার রুহানি খুশ হইয়া তোমার লাগি দোয়া করবা, তোমার খাবে দেখা দিবা। ও এক বাইয়ে দিছেন 100 টাকা ছুটে এক বাচ্চা দিছে, আল্লাহ বাচ্চা করে হায়াত দরাজ ফরমাও ইয়া আল্লাহ। সাদে রসুল্লাহর কথা শুনিয়া গিয়ে একটা কুয়া কুদিয়া দিলাইছন, মানুষ যাতায়াতের সময় জলপান খড্ডা কন্টিনিউ গিয়া সওয়াব গিয়া তার মার রুহে আরওয়ার মধ্যে পৌঁছা আরম্ভ হইল। মার রুহানি খুশ হইয়া সাদ রে তান খাবে দেখা দিলাইলা হকা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে তান মারে তান নিজে দেখতে পাইলা সুবহানাল্লাহ। এর লাগে খাপ দেখা বালা আবার বুড়া, বালাও বুড়াও। খেও যদি খাবে দেখুন মেঘলা আসমান বালা, খেও যদি খাবে দেখুন বলে পানির মধ্যে পড়িয়া সাঁতার কাটিতরা বালা। পানির মধ্যে সাঁতার কাটা মানে আপনার উপরে রহমত নাজিলর, রহমতর সাগর আপনি ফড্ডা বাবা।
এর লাগে ইতা খাবার তাবির হইয়া থাকছে কিয়া বালা। আর খেও যদি দেখুন আগুন লাগছে গরো না এমনি আগুন দেখছয়, জানিয়া রাখবা আগুন দেখলে ইটার তাবির আছে বিভিন্ন রকমের তাবির আছে। এক বেটা খাবে দেখছে গিয়া আলিম সাবরে কইল, সাপ আমি গতকালকে খাপ দেখছি এক জায়গাত খালি ওলা আগুন উঠির আগুন। আলিম সাহেবে কইলা কেমন আগে দেখছো বলে বাক্কা আগে যদি কইতা বাল্লা আসলি খাবার তাবির হইল, তুমি গিয়ে না বিসমিল্লাহ কইয়া সেদ মারলে শোনা পাইলি না। সুবহানাল্লাহ, আল্লাহ তোমারে মাটি